এককালে ক্যান্সার রোগীদের বিছানায় শুয়ে থাকতে বলা হতো। আজ বলা হয় চলাফেরা করতে, কেননা এতে রোগীদের স্ট্রেস হরমোন কমে যায়, এমনকি মনও ভালো থাকে। এছাড়া স্পোর্টস শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়, মেটাবলিজমকে সক্রিয় করে। যেহেতু কেমোথেরাপি সারা শরীরকে দুর্বল করে, তাই পেশির বৃদ্ধি প্রয়োজন। গবেষণায় দেখা গেছে স্পোর্টস থেরাপি ব্রেস্ট ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সারের রিল্যাপস করার সম্ভাবনা 50% কমিয়ে দেয়। পরীক্ষাগারে পেশির কোষ বিশ্লেষণ করে দেখা হচ্ছে কি ধরনের ট্রেনিং এ পেশির পরিমাণ সবচেয়ে বেশি হয়। স্পোর্ট অর্থাৎ খেলাধুলা কিভাবে ক্যান্সার রোগীদের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলতে পারে, দক্ষিণ জার্মানির উলম শহরের ইউনিভার্সিটি ক্লিনিকে তা নিয়ে গবেষণা চলছে। ক্যান্সারের রোগীরা সরাসরি ক্লিনিক থেকে ট্রেনিং এর জন্য আসেন, এমনকি কেমোথেরাপি চলার সময় যখন অনেকেই মানসিকভাবে দমে যান। ক্রীড়া বিজ্ঞানী স্টেফানি অটো প্রত্যেক রোগীর জন্য আলাদা ট্রেনিং প্রোগ্রাম প্রস্তুত করেন। বিশেষ করে কেমোথেরাপির সময় খেলাধুলা করাটা খুবই জরুরি, যাতে পার্শ্ব প্রতিক্রিয়াও কম হয়। অধিকাংশ ক্ষেত্রে রোগীদের খেলাধুলার ক্ষমতা অটুটি থাকে, কোনো কোনো সময় হয়তো সামান্য কমে যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো তাদের ফিট থাকা, যারা দিনের কাজকর্মগুলো ঠিকমতো চালিয়ে যেতে পারে। এককালে ক্যান্সার রোগীদের বিছানায় শুয়ে থাকতে বলা হতো, আজ বলা হয় যত পারো হাঁটাচলা করো। ট্রেনিং এর সময় রোগীদের স্ট্রেস হরমোন কমে যায়, তারা অনেক কিছু করতে পারেন ও তাদের মন ভালো হয়ে যায়। এছাড়া স্পোর্টস রোগীদের রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়িয়ে দেয়, মেটাবলিজমকে সক্রিয় করে, শরীরের বৃদ্ধির বিশেষ বিশেষ উপাদান ও বিশেষ বিশেষ হরমোন বাড়িয়ে দেয়। যেহেতু কেমোথেরাপি সারা শরীরকে দুর্বল করে, তাই পেশির বৃদ্ধিও প্রয়োজন। ট্রেনিংয়ে কেমন কাজ হচ্ছে তা দেখার জন্য ক্রীড়াবিজ্ঞানীরা স্পোর্ট থেরাপির সূচনায় ও শেষে সরাসরি রোগীর পেশি থেকে টিস্যুর নমুনা নেন। পরীক্ষাগারে পেশির কোষগুলোকে বিশ্লেষণ করে দেখা হয় কি ধরনের ট্রেনিংয়ে মেটাবলিজমের ক্রিয়া ও পেশির পরিমাণ সবচেয়ে বেশি এবং এ ধরনের পরিবর্তনের কারণই বা কি। গবেষণায় দেখা গেছে যে স্পোর্ট থেরাপি ব্রেস্ট ক্যান্সার, ক্যান্সার অব দ্য বাওয়েলস বা প্রোস্টেট ক্যান্সার রিল্যাপস করার সম্ভাবনা 50% কমিয়ে দেয়, অর্থাৎ এর প্রভাব কেমোথেরাপির সমান। কেমোথেরাপি বাদ দেওয়ার প্রশ্নই ওঠে না, কিন্তু দুটোকে মিলিয়ে দেওয়া সম্ভব, যাতে নতুন করে টিউমার হওয়ার আশঙ্কা কমানো যায়। ক্যান্সারের বিরুদ্ধে রোয়িং প্রকল্পে স্পোর্টস মেডিসিনের লক্ষ্য হল রোগীরা যাতে তাদের থেরাপি শেষ হবার পরও সক্রিয় থাকেন। সকলেরই ইচ্ছা তারা যেন সুস্থ থাকেন, রোগ যেন আবার ফিরে না আসে। এছাড়া অন্যদের সঙ্গে ট্রেনিং করায় তাদের মন মেজাজও ভালো থাকে।